আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কালেমার হকের অবমাননার অর্থ কি? হাদিসটা শুনুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যাহারা পাঠ করিবে, যতক্ষণ তাহারা উহার হকের অবমাননা না করিবে, ততক্ষণ তাহাদের উপকার করিতে থাকিবে। সাহাবারা জিজ্ঞাসা করিলেন, হুজুর কালেমার হকের অবমাননার মতলব কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, যখন আল্লাহর নাফরমানি প্রকাশ্যে করা হয় এবং উহা বন্ধ করিবার কোনো চেষ্টাই না করা হয়। তারগিব। এখন আপনি একটু চিন্তা করিয়া বলুন, বর্তমান জামানায় আল্লাহর নাফরমানির কি কোনো সীমারেখা আছে? এবং উহাকে বন্ধ করা বা উহার মাত্রা কিছুটা কমাইবার জন্য কি কোনরূপ চেষ্টা চলিতেছে? উত্তরে বলিলেন, নিশ্চয় না। এইরূপ ভয়াবহ পরিস্থিতিতে মুসলমান যে জগতের বুকে এখনো টিকিয়া আছে, উহা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ মাত্র। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, দুনিয়াবাসীর উপর যদি আল্লাহর আযাব অবতীর্ণ হয়, তবে দিনদার লোকদের কোনো ক্ষতির আশঙ্কা রহিয়াছে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করেন, দুনিয়াতে সকলেই সমানভাবে ক্ষতিগ্রস্ত হইবে, তবে আখেরাতে পুণ্যবান লোকেরা গুনাহগারদের নিকট হইতে পৃথক হইয়া যাইবে। এই কারণে যাহারা নিজ দিনদারির উপর সন্তুষ্ট হইয়া লোক সমাজ হইতে গা ঢাকা দিয়া নির্জনে বসিয়া আছেন, তাহারা যেন নিশ্চিন্তে না থাকে। কারণ আল্লাহ না করুন, যদি পাপের দ্বারা আযাব আসিয়া পড়ে, তবে উহার স্বাদ সকলেই ভোগ করিতে হইবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন।